পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজের অন্তর্বর্তী দায়িত্বে তালহা জুবায়ের। ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠছেন আর্জেন্টাইন ফুটবলাররা। নেইমারকে ছাড়াই চলমান ব্রাজিল দলের অনুশীলন। প্রথমবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে হ্যাট্রিক সাফ জিততে চায় বাংলাদেশ। কাল সান মারিনো ম্যাচ, প্রস্তুত জাতীয় দল। বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। কয়েকদিন ধরে চলা গুঞ্জন সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ ও জিম্বাবুয়ে সফরে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। গত বছরের মে মাসে বাংলাদেশ কোচিং স্টাফে যুক্ত হয়েছিলেন শন টেইট। টাইগার পেস অ্যাটাকের উন্নতিতে তার ভূমিকার প্রশংসা করেছে বিসিবি। বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। কদিন আগে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানায় ক্রিকেট বেঙ্গলের হেড কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট। ভারতীয় মডেল স্ত্রীর সঙ্গে থাকতেই বাংলাদেশ ছাড়লেন। এখনও পর্যন্ত ক্রিকেট বেঙ্গল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বগুড়ায় অনুশীলন শুরু করেছে জিম্বাবুয়ে এ দল। বুধবার দুপুরের দিকে বগুড়ায় পৌঁছায় সফরকারীরা। বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো অনুশীলন করে শহীদ চান্দু স্টেডিয়ামে। 8 জুন বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ। 10 জুন পরের ম্যাচটাও হবে একই ভেন্যুতে। প্রায় এক যুগ পর বগুড়াতে আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে উৎসবের আমেজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ দল যাবে বগুড়ায়। 5 টেস্ট ক্রিকেটারের জায়গা হয়েছে স্বাগতিক স্কোয়াডে। বিশ্বকাপ সামনে রেখে কানসাসের তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এক হাতে সেরেছেন অনুশীলন, আর লিওনেল মেসি আলাদাভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এক হাতে ব্যান্ডেজ নিয়ে অনুশীলন মাঠে এমিলিয়ানো মার্তিনেজ, হাতেও নেই গ্লাভস। চমকে গেলেন। এভাবেই অনুশীলন করছেন আর্জেন্টাইন গোলরক্ষক। ঝুঁকি নিয়ে অনুশীলনের মূলে আলবিসেলেসেদের বিশ্বকাপ ধরে রাখা। ডান হাতের ভাঙা আঙুল নিয়েই ইউরোপা লিগ জিতেছেন দিবো। তবে খেলা হবে না হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। কিন্তু বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে শীর্ষ পছন্দই তিনি। এমিলিয়ানোর ইনজুরি থেকে এই ম্যাচের দৈর্ঘ্য 27 দিন, যে সময়ের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি। কানসাসে আর্জেন্টিনার তৃতীয় দিনের অনুশীলন ছিল সবার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের তাপমাত্রা বিবেচনায় স্থানীয় সময় বিকাল 5:30টায় শুরু হয় অনুশীলন। ইনজুরিতে থাকা 3 ফুটবলার গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা ও নিকো পাজ নিজেদের রিকভারিতে মনোযোগী ছিলেন। দল থেকে আলাদা হয়ে সেরেছেন অনুশীলন, যাদের উপর খুব কাছ থেকে নজর রেখেছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ। তবে পাঁচকে বিশ্বকাপে পাওয়া নিয়ে আছে শঙ্কা। দলের প্রাণভ্রমরা লিওনেল মেসিও অনুশীলনের সময় নিজেকে সবার থেকে দূরে রেখেছেন, আলাদাভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। বিশ্রামে ছিলেন গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা হুলিয়ান আলভারেজ। রিকভারির জন্য তাকে সময় দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। অনুশীলনে সেই ম্যাচের সম্ভাব্য একাদশ বেছে নিয়েছেন স্কালোনি। কাল বাংলাদেশ সান মারিনো ম্যাচ, তার আগে আজ শেষবারের মতো অনুশীলন করবে দল। গতকাল প্রথমবার পুরো দলকে একসাথে অনুশীলনে পেয়েছেন কোচ টমাস ডুলি। বিশ্রাম কাটিয়ে জামাল ভুঁইয়াদের সাথে যোগ দিয়েছেন লেস্টার সিটি ডিফেন্ডার হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়ে 9 সান মারিনোকে শক্ত ইউরোপিয়ান প্রতিপক্ষ মেনেই নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। শুক্রবার রাত 11টায় লড়বে একমাত্র প্রীতি ম্যাচে। সবাই সুস্থ আছে, ভালো আছে। ওয়েদারেও কিছুটা আছে, হঠাৎ রোদ আবার হঠাৎ ঠান্ডা, তো সব দিকে মিলাই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি চলতেছে। ইউরোপের মাটিতে প্রথম আমরা খেলতে আসছি, আর আজকে যেহেতু বললেন যে হচ্ছে আপনি আমাদের টিম সবগুলা আজকে ফুল স্কোয়াড আজকে পেলাম। আসলে সত্যি আমরা কয়েকদিন ট্রেনিং করছি, কিন্তু পুরোপুরি স্কোয়াড নিয়ে ট্রেনিং করতে পারিনি। তো আজকে আমরা ভগবানের আশীর্বাদে পুরোপুরি ফুল স্কোয়াডটা পেয়েছি। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। পানির বোতল নিয়ে বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে ঢোকা যাবে না। শেষ মুহূর্তে এসে নিয়ম পরিবর্তন করলো ফিফা, নিষিদ্ধ করলো বাইরের বোতল। ফুটবলার, রেফারি ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মধ্য দুপুরে ম্যাচ, সূর্য তখন মধ্য গগনে, তাপমাত্রা 30 পেরিয়ে যেতে পারে। ফুটবলের নেশা যতই হোক, তৃষ্ণাও কম থাকবে না। সেই তৃষ্ণা মেটাতে খরচ করতে হবে $4 থেকে $6, টাকায় 600 থেকে 800। কেননা এমনই হবে বিশ্বকাপের মাঠে আধা লিটারের 1 বোতল পানির দাম।
কোক বা বিয়ার কিনলে গুনতে হবে আরও বেশি। এখনও দাম চূড়ান্ত না হলেও গেল বছর ক্লাব বিশ্বকাপের দাম ছিল এমনই। পানি নিয়ে প্রবেশের নিয়ম ফিফা হঠাৎ পরিবর্তন করায় বিপাকে পড়তে হবে দর্শকদের। এতদিন ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতলে 1 লিটার পর্যন্ত পানি নিয়ে ঢোকা যেত, সেটাই এবার বদলে দিয়েছে। কারণ হিসেবে ফুটবলার, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা বলছে ফিফা। গেল বছর ক্লাব বিশ্বকাপে দর্শকরা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। এই সুযোগে ব্যবসা বাড়বে কেবল ফিফার সাথে চুক্তিবদ্ধ পানীয় প্রতিষ্ঠান কোকা কোলার। তাদের কোমল পানীয়র সাথে দাসানি বা কিনলে ব্র্যান্ডের পানির বিক্রি বাড়বে। গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে ধারণা করা হয়েছে বিশ্বকাপের 104 ম্যাচের 26টিতেই তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির উপর, যা কিনা তাপমাত্রার পরিমাপক ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার অনুযায়ী। পরিবেশ ঠান্ডা করতে পানি ছেটানো সহ কুলিং টেন্টের ব্যবস্থাও থাকবে। তবে কোনো কিছুই পানির বিকল্প হতে পারবে না, সেক্ষেত্রে অর্থই একমাত্র সমাধান। নারী চ্যাম্পিয়নশিপের খবর। শনিবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালের পরদিন পূর্ণ বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আগের 3 ফাইনাল খেলে 2বার জিতেছে ঋতুপর্ণা মারিয়া মান্দারা। একবারই ফাইনালে হেরেছিল, সেটা ভারতের বিপক্ষে 2016 সালে। এবার প্রথমবার ভারতের মাটিতে ভারতকে হারিয়ে তার প্রতিশোধ নিতে চায় পিটার বাটলারের দল। গোয়া থেকে জহির সাগরের রিপোর্ট। টানা 3 সাফের ফাইনালে টিম বাংলাদেশ, কিন্তু এবারের পারফরমেন্স ঠিক চ্যাম্পিয়নের মতো দাপুটে নয়। সেমিতে নেপালকে হারাতে রীতিমতো ঘাম ঝরেছে পিটার বাটলার শিষ্যদের। সেই জয় অবশ্য কিছুটা হলেও বদলে দিয়েছে দলের পরিবেশ। সাহায্য করছে ধীরে ধীরে শিউলি আজিমের মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে। ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি, শিউলিও একটু উজ্জীবিত আছে। শিউলিকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং উৎসর্গ করেছি ম্যাচটা উইন করার পর, যার কারণে শিউলি এখন ভালো। শিরোপা মঞ্চে অপেক্ষা করছে ভারত, যাদেরকে তাদের ঘরের মাটিতে কখনোই হারাতে পারেনি লাল সবুজের দল। উল্টো এবার গ্রুপ পর্বে প্রতিবেশীদের কাছে বিধ্বস্ত হয়েছে 3-0 গোলে। 5 বারের চ্যাম্পিয়নদের সাথে সেই আক্ষেপ কি এবার মিটবে? হ্যাট্রিক সেরা হতে পারবে কি মারিয়া মান্দার দল? ইন্ডিয়ার সাথে কিভাবে ম্যাচ খেলবো আমাদের কোচিং স্টাফ এবং আমাদের যারা ম্যাচ অ্যানালাইসিস করে সেটা নিয়ে আমরা অনেক পর্যালোচনা করেছি। বিগ ম্যাচে মনিকা চাকমার সার্ভিস মিস করতে পারে বাংলাদেশ দল। নেপাল ম্যাচে পাওয়া তার চোট গুরুতর। সেমির ধকল কাটাতে বৃহস্পতিবার হোটেলে বিশ্রামে কাটিয়েছে মিলি, ঋতুপর্ণা, আনিকারা। সকালে আইসবাথ আর বিকালে হয়েছে টিম মিটিং।